হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমরা বাড়িতে কিভাবে ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু কচু শাক রান্না করব, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িরই কিন্তু কচু শাক, কালো কচু শাক, আর কালো কচু শাক খাওয়ার কিন্তু মজাই আলাদা। খুবই ভালো লাগে এই কালো কচু শাক বন্ধুরা। আর যেহেতু আমাদের বাড়িতেই হয়েছে কচু শাক, তো বাড়ির জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাহলে চলো বন্ধুরা, আজকের কচু শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি বাড়িতে কীভাবে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক রান্না করেছি, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কচু শাক হয়েছে, বেশ অনেকটাই কচু শাক হয়েছে। তো আমি এখান থেকে কচু শাকগুলিকে কেটে নিচ্ছি। আর কচু শাকটা দেখো একদম কালো, আর কালো কচু শাক খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা। এই যে আমি কিন্তু কালো কচু শাকটাকে কিন্তু কেটে নেব। এই যে এক ঝুড়ি হয়েছে কচু শাক। এবার কচু শাকটাকে কিন্তু আমি ভালো করে ফার্স্টে এই ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। যেহেতু বর্ষাকাল প্রচুর নোংরা থাকে, পোকামাকড়, তো আমি কচু শাকটা ভালো করে ধুয়ে আমি ঝুড়িতে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই যে কাটতে বসেছি। কচু শাক তো কাটা সবাই জানো। এক সময় কিন্তু এই কচু শাক কাটতে গেলে কিন্তু হাত কালো হয়ে যায়। যদি একটু হাতে একটু সর্ষের তেল মেখে নাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের হাত কিন্তু একটুও কালো হবে না। তো আমি কাটার আগে ভালো করে 2 হাতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। এরপর আমি এই যে কাটতে বসেছি। আর কচু শাকের এই যে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে, একদম সহজ কচু শাক কাটা, যে কেউ কিন্তু কাটতে পারবে। একটু হাতও চুলকাবে না, আর হাতও কিন্তু কালো হবে না যদি একটু সর্ষের তেল মেখে নাও। আর কাটার পরে হাতটা একটু হাতে একটু লেবু ঘষে দিলে কিন্তু আর কোনো রকম কালো দাগ থাকবে না। তো এই যে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কিন্তু কচু শাকটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর কচু শাক কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই যে আমার কচু শাক কাটা রেডি হয়ে গেছে, কালো কচু শাক। তো এবার কচু শাকটাকে কিন্তু আমি ভাপ দিয়ে নেব। এই যে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটি ডেকচির মধ্যে পুরো 1 ডেকচি কিন্তু কচু শাক হয়েছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে, জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো কতটা কিন্তু এই যে কালো কষটা বেরিয়েছে। তো এই যে আমি খুব ভালোভাবে কিন্তু কচু শাকটাকে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি, তাহলে একটুও কিন্তু গলা চুলকাবে না। এই যে এবার আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর কচু শাক কাটার পরে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। কাটার আগেও ধুয়েছি, কাটার পরেও আমি কচু শাক ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই কচু শাকটা ভালো করে জলটা কিন্তু আমি একদম নিংড়ে নেব, কোনো রকম যাতে কচু শাকের জল না থাকে। আর আমি এখানে কেটে নিয়েছি অনেকটা লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছু চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন নিয়েছি। তো দেখো এখানে অনেকটা রসুন নিয়েছি। তো কিছুটা রসুন আমি এই যে মিক্সির জারে দিয়েছি, 20-25 কোয়া মতন রসুন, বেশি ছাড়া কম না। আর এখানে আমি বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো কতটা কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে কিন্তু বেটে নেব। আবার কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাও কিন্তু আমি বেটে নেব। এবার এই যে আমি দুটো মাছের মুড়ো নিয়েছি, ইলিশ মাছের মুড়ো দুটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি মুড়ো দুটোকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই যে মুড়ো দুটোকে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার মুড়ো দুটিকে কিন্তু আমি তেলে কিন্তু ভেজে নেব। এই যে আমি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার তেল দিয়ে মাছের মুড়োগুলিকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে মুড়োগুলিকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এখন এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে মাছের মুড়োটাকে উল্টে আর এক পিঠ কিন্তু ভেজে নেব। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছের মুড়োগুলিকে আমি তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দেব কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধি বার হলে কিন্তু আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু বাটা। তো যেহেতু একটু ঝাল ঝাল করব, আর কচু শাক একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নাড়ব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যায় পেঁয়াজ, রসুন
কাঁচা লঙ্কা, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা কাঁচা গন্ধ না যায়। আমি অনবরত নাড়ছি। তো নাড়া হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। আর এই দিকে কচু শাকটা দেখো কতটা হয়েছিল আর সেদ্ধ করার পর কতটুকু হয়েছে। এটাকে ভালো করে আমি জল ঝরিয়ে এই যে আমি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রাখা কচু শাকটা আমি কিন্তু দিয়ে দেবো কড়াইতে। এবার খুব ভালোভাবে কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে নেব। কচু শাকের সঙ্গে আমি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু আমি কচু শাকটাকে কিন্তু মিশিয়ে নেব। আর এই কচু শাকটা কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ দিলে কিন্তু চলবে না। এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব হলুদ গুঁড়ো, কালারের জন্য, স্বাদের জন্য লবণ, আবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা বললামই তো আগে যে কচু শাক একটু ঝাল ঝাল করব। কচু শাক ঝাল ঝাল না করলে কিন্তু একদমই কিন্তু খেতে ভালো লাগে না। তো এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছাড়বে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো এই যে আমি খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আর কচু শাক করতে একটু টাইম লাগে বন্ধুরা, হাতে সময় নিয়ে করতে হবে। আর এরকমভাবে যদি তোমরা কচু শাক রান্না করো ইলিশ মাছের মুড়ো দিয়ে, কী যে ভালো লাগবে খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। গরম ভাতের সঙ্গে এরকম ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কথা বলতে বলতে এই দেখো আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছের মুড়োটাকে দিয়ে একটু খুন্তি দিয়ে আমি ভেঙে দেবো। তাহলে কি হবে, মানে ইলিশ মাছের মুড়োটা খুব ভালোভাবে এই যে কচু শাকের মধ্যে মিশে যাবে আর খুব সুন্দর একটি কিন্তু গন্ধ আসবে। আমি খুব ভালোভাবে কিন্তু ইলিশ মাছের মুড়োটাকে কিন্তু কচু শাকের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। এরকমভাবেই আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে থাকবো। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছাড়তে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে। আর যেহেতু কচু শাক একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু কচু শাকটাকে কিন্তু মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখবে নাড়তে নাড়তে কিছুক্ষণ বাদেই কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দেবে। আর দেখুন বন্ধুরা কতটা কচু শাক করেছিলাম আর কতটুকু হয়ে গেছে। কারণ কচু শাক আমাদের বাড়িতে সকলেই খেতে খুব পছন্দ করে। আর যদি হয় ইলিশ মাছের মুড়ো দিয়ে, তাহলে তো কোনো কথাই না, আর ভাগে পাওয়া যায় না। মানে এতটা ভালো লাগে সকলের খেতে কচু শাক। তো আমি খুব ভালোভাবে এই যে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি একটি বলে কিন্তু নামিয়ে নেব। একটু টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিক আছে নাকি। তো সমস্ত কিছু ঠিক আছে। আর এই যে আমার বোলের মধ্যে কচু শাকটা আমি রেখে দিয়েছি একটি বাটিতে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের বাড়ির কালো কচু শাকের দুর্দান্ত একটি রেসিপি, ইলিশ মাছের মুড়ো দিয়ে। তো বন্ধুরা আজকের ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে এরকমভাবে কচু শাক। আমার তো অসাধারণ লেগেছিল খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। তো আজকের মতন টাটা।